ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজ পর্যন্ত অনেকগুলো রেসিপি শেয়ার করেছি। আজকে একটা খুব মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বাড়ির ছাদে একটা ছোট্ট পিকনিক বানিয়েছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি আগে। তো সেইটারই বানিয়েছিলাম কি না হান্ডি চিকেন। তো তোমাদের সাথে হান্ডি চিকেনের রেসিপিটা শেয়ার করছি। এইভাবে বানিয়ে দেখবে, সময়টাও খুব কম লাগে আর সত্যি খুবই সুন্দর লাগে খেতে। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচির সাথে আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে নিয়েছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তার সাথে চিকেন মশলা 2 চামচ, গরম মশলা 1 চামচ, ব্ল্যাক পেপার 1/2 চামচ, সবটা নিয়ে আমি ছোট যে কাঁচের বাটিটা দেখলে তাতে 1 বাটি তেল নিয়ে একদম খুব সুন্দরভাবে মশলাটা মিক্সড করেছি। তারপরে এতে 2 কিলো চিকেন আছে, চিকেনগুলো আমি বড় বড় পিসই রেখেছি। তো দেখো এই চিকেনের উপরে আমি খানিকটা দই নিয়েছি, তোমরা পারলে এই মশলার সাথেই দইটা অ্যাড করে নিতে পারো, আমি একটু আলাদা করে মিক্সড করলাম। তারপরে আমি এখানে উনানে বসে গেছি, যেহেতু হান্ডি চিকেনটা উনানেই বানাবো আজকে। তো আমি আলুটা কিছুটা ফ্রাই করতে লেগে গেছি। এখানে তোমরা দই আর আলুটা স্কিপ করতেই পারো। তো আমি দিয়েছি কারণ আলু ছাড়া সত্যি চিকেন আমরা ভাবতেই পারি না। তো সবার খাওয়ার জন্যই করতে হয়, আমি তো শুধু ভিডিওর জন্য করতে পারবো না। তো সেই ভেবেই দিয়েছি, তোমরা চাইলে ওটা স্কিপ করে দিতেই পারো। তো দেখো আমার আলুটা মোটামুটিভাবে নাড়া হয়ে গেছে, সর্ষের তেলেতে ভেজে নিয়েছি। এরপর দেখো, তা আমি সর্ষের তেল নিয়েছি, একটুখানি জাস্ট দিয়েছি, তাতে একটু হালকা চিনি, গরম মশলাগুলো আর গোটা রসুন আর তার সাথে পেঁয়াজ কুচি সবটা দিয়ে খুব সুন্দরভাবে একদম নেড়ে নিচ্ছি। এই দেখো, এইভাবে হালকা আছে, ওখানে আঁচটা স্লিম রাখলেই একদমই বেটার। তাতেও দেখো অনেকটাই গরম হয়ে গেছে। আর তাতে আমি টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম, এখানে তোমরা টমেটো পেস্টটা একটু দিলে বেশি ভালো লাগবে, কিন্তু গ্রেভিটাই খুব সুন্দর হবে। দেখো আমার মশলা রেডি হয়ে গেছে। তো আমি একদম নিচে কিছু আঁচ রাখিনি, যেহেতু মশলাটা মানে ঠিকঠাকভাবে হবে। আর উপর থেকে আমি এইভাবে চিকেন যেটা ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম, মিনিমাম 45 মতো আমি ম্যারিনেট করতে রেখেছি। যতটা ম্যারিনেট ভালো হবে ততটাই সুন্দর হবে। আর এখানে যেহেতু পিকনিক করছিলাম, তো দেখো আমার ছেলেও দেখা দেখি আমার সাথে এইভাবে আলুটা করতে লেগে গেছে। তো এইভাবে আলুটা উপরে দুপুরে দিয়েছি। তারপরে মশলা ধোয়া একটুখানি জাস্ট জল 1 কাপ মতো, তো ওটা ওতে অ্যাড করে দিয়েছি। আর উপর থেকে রসুনটা প্রথমে দিতে মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। তো রসুনটা অ্যাড করলাম আর চেরা 2টো কাঁচা লঙ্কা। তো আমি যেহেতু লঙ্কার পরিমাণটা অনেকটাই রেখেছি, কাশ্মীরি রেড চিলিটা, তো সেই জন্য লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা একটু কমই দিলাম। এইভাবে আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছি। এবারে হালকা আঁচে অনেকক্ষণ ধরে, মিনিমাম আধ ঘন্টা তো লেগেছে, একদম স্লিম আঁচে রান্না করতে হবে, বেশি আঁচ দেওয়াই যাবে না। তারপরে দেখো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই অবস্থা, মানে প্রচুরই গরম, হাঁড়িটা ধরতেই পারছিলাম না। আর সত্যি বলতে কি খুবই সুন্দর টেস্ট হয়েছিল। তো তোমরা একবার করে দেখো সব মশলা একসাথে অ্যাড করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।